যারা এসএসসি 2026 পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের খাতার নাম্বারে তোমরা কি কি সুবিধা পাবে, যে বিষয়ে তোমরা অধিকাংশ শিক্ষার্থী জানো না, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য খুবই জরুরি। দেখো শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি পরীক্ষা 2026-এ তোমরা বাংলায় কি সুবিধা পাবে। দেখো, বাংলা প্রথম পর্যায়ে তোমরা জানো যে সৃজনশীল আছে এবং সে সাথে তোমাদের প্রশ্ন থাকে। তো সৃজনশীল প্লাস প্রশ্ন তোমাদের 70 নম্বরের মধ্যে 23 পেলে পাস, আর এমসিকিউ 30-এর মধ্যে 10 পেলে পাস। তোমরা এটাই জানো। আর বাংলাপত্র তোমরা জানো যে তোমরা লিখিত অংশে 70-এর মধ্যে 23 পেতে হবে, আর এমসিকিউতে 30-এর মধ্যে 10 পেতে হবে, তাহলেই পাস করবে। শিক্ষার্থী, তোমাদেরকে জানিয়ে দিই, এই বিষয়টা ভুল। তোমরা ঠিকই শুনেছো, তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রে কিন্তু এই বিষয়টা রাখা হবে না। তো তোমাদের কি রকম হবে? দেখো শিক্ষার্থী, তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটার একসাথে নাম্বার হবে। অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে একসাথে নাম্বার হবে। এক্ষেত্রে তোমাকে রেজাল্টের সময় কিন্তু তুমি বাংলা প্রথম পত্রে কত পেয়েছো, বাংলা দ্বিতীয় পত্রে কত নাম্বার পেয়েছো, এটা আলাদাভাবে কিন্তু দেখানো হবে না। তোমাকে দুইটা পত্র, অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে তোমাকে কিন্তু বাংলা থাকবে লেখা এবং বাংলাতে তুমি কত নাম্বার পেয়েছো, এইভাবে আসলে তোমাদের উল্লেখ করা হবে। শিক্ষার্থী, এক্ষেত্রে জেনে নাও, তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মোট পাস নাম্বার, অর্থাৎ মোট নাম্বার এবং পাস নাম্বার হিসেবে লিখিত অংশে তোমাদের 70 রয়েছে ফার্স্ট পেপারে, এবং সেকেন্ড পেপারে লিখিত অংশে 70 নাম্বার রয়েছে। মোট 140 নাম্বারের মধ্যে তোমাকে 46 পেতে হবে, পাস করতে হবে। অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে তুমি যদি লিখিত অংশে 46 পাও, তাহলেই তুমি পাস করে যাবে। এবং এমসিকিউ অংশে তোমাদের কিন্তু 30+30 রয়েছে, অর্থাৎ 60 নাম্বার রয়েছে। প্রথম পত্রে 30, দ্বিতীয় পত্রে 30, দুইটা মিলে 60-এর মধ্যে তুমি যদি 20 নাম্বার পাও এমসিকিউতে, তাহলেই পাস করে দিবে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে। শিক্ষার্থীরা, এখানে তোমাকে আলাদাভাবে কিন্তু পাস করা লাগছে না। আর গ্রেডের ক্ষেত্রে তোমরা জেনে নাও, 100-200 নাম্বার রয়েছে তোমাদের বাংলা প্রথম দ্বিতীয় পত্র মিলে। তো গ্রেডের ক্ষেত্রে তুমি যদি A+ পেতে হয়, তোমাকে 160 নাম্বার পেতে হবে। এ গ্রেড পেতে হলে 140 বা 159 পেতে হবে। 140 থেকে 159 পেলে তুমি এ গ্রেড। A- পেতে হলে তুমি 120 থেকে 139 পাও, দুইটা মিলে, তাহলে তোমার A-। বি গ্রেড 100 থেকে 119 হলে, এবং সি গ্রেড 80 থেকে 99 হলে সি গ্রেড। আর 66-র পর থেকে 79 পর্যন্ত কিন্তু ডি গ্রেড। শিক্ষার্থীরা, তো তোমাদেরকে জানিয়ে দিই উদাহরণ সহ হিসাবে। মনে করো যে বাংলায় প্রথম পথে তুমি 74 পেলে, আর দ্বিতীয় পথে তুমি 87 পেলে। এখানে তোমার দুইটা মিলে দাঁড়াবে 74 + 87, অর্থাৎ 161 নাম্বার। তুমি কিন্তু এক্ষেত্রে A+ পাবে, কারণ 160-এর বেশি পেলে কিন্তু A+ পাওয়া যায়। শিক্ষার্থীরা, এই বিষয়টা অধিকাংশরাই জানে না, তাই ভিডিওটা বেশি বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যেরা জানতে পারে। তোমাদের বাংলা পরীক্ষা কার কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানিও। আপডেটগুলো পেতে আমাদের এডুকেশন টাইম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।